চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একই সঙ্গে কর্মরত আছেন একই পরিবারের ৩ সদস্য। এ যেন হয়ে উঠেছে একটি পারিবারিক প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওষুধ রাখার ফ্রিজে রাখা হয় মাছ মাংস। ওষুধ নিতে আসলে ফিরিয়ে দেয়া হয় রোগীদের, মেলে না কাঙ্ক্ষিত সেবা। এমন অবস্থায় প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। গত প্রায় ১৪ বছর ধরে চর অনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোসাম্মদ সুমাইয়া আক্তার। একই কর্মস্থলে পরিবার পরিকল্পনা পরিদর্শক তার স্বামী আশিকুল হাবিব ও পরিবার কল্যাণ সহকারী তার ননদ হীরা খাতুন। এমনকি তাদের বসবাসও স্বাস্থ্য কেন্দ্রেই। এমন অবস্থায় বোঝা দায় এটি একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নাকি পারিবারিক প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওষুধ রাখার ফ্রিজে রাখা হয় মাছ মাংস। ওষুধ নিতে আসলে ফিরিয়ে দেয়া হয় রোগীদের। অফিসেও ঠিকমতো পাওয়া যায় না কর্মরত স্টাফদের। যেন পুরো পরিবারের হাতে জিম্মি হয়ে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রটি। এখানে আপনার প্রধান সহকারী যিনি, উনি আমাদের গ্রামের স্থানীয়, উনি এখানে ওনার সপরিবারে ওনার পরিবারের জিনিসপত্র নিয়ে এখানে বসবাস করে। গত 2 বছর থেকে এখানে সাধারণ জনগণ একটা কোনো ওষুধ পায়নি। এই যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের জন্য আসি, আমরা আসি, আমাদের পরিবার আছে, গ্রামবাসী আছে। ওষুধ নিতে আসে, যখনই আসে তখনই ওষুধ নাই, যখনই আসে তখনই ওষুধ নাই। কিন্তু ঠিকই আমরা ফার্মেসিতে গিয়ে ওই সরকারি ওষুধ ঠিকই ফার্মেসিতে দিয়ে পাই। আর একটা ট্রান্সফার ছাড়া কোনো সমাধান হবে না। পুরা গ্রামবাসীকে সে অতিষ্ঠ করে রেখেছে, সে আর তার হাজব্যান্ড। এ কারণেই এত জনগণের সমাগম এখানে। এসব অভিযোগ নিয়ে দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। এমন অবস্থায় ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। এদিকে সকল অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্যকেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিকুল হাবিব জানান, নিয়ম মেনেই কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। আমি চাকরি জীবনে আমি টাইম ফাঁকি কখনো দিই না, কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করি না। এ বিষয়ে চর অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদী বাদশা বলেন, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আপনারা দরখাস্ত করেন আগে, আমি দেখি, মানুষকে জিজ্ঞাসা করি, যদি খারাপ হয় তো অবশ্যই কহবো না কেন। আর ট্রান্সফারের ব্যাপারটা তো হলো আলাদা ব্যাপার, ও ডিপার্টমেন্টের ব্যাপার, এটা তো আমাদের কোনো ব্যাপার নাই। কেন্দ্রটি পুনরুদ্ধার করে জনসেবায় কাজে লাগাতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।